দেশ গড়ার কারিগর বানাবে, সেই শিক্ষা আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। ভাই বোনেরা, মায়েরা থাকবেন ঘরে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় নিরাপদ থাকবেন মর্যাদার সাথে। শিশু জন্ম নেওয়ার পরে তার পুষ্টি, তার স্বাস্থ্যের পরিচর্যা, এর দায়িত্ব সরকারের। 5 বছর বয়স পর্যন্ত সম্পূর্ণ বিনা খরচে শিশুদের চিকিৎসা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আর সারা জিন্দগি জাতিকে নিয়ে যারা উজাড় করে একটা বয়সে পৌঁছে যাবেন, অবসর জীবনে চলে যাবেন, তাদেরও চিকিৎসার দায়িত্ব দেবে সরকার এবং রাষ্ট্র, সেটাও বিনা পয়সা ইনশাআল্লাহ। মাঝখানে যেটা, সেটা পার্টিসিপেটরি, কিছু আমার সামর্থ্য অনুযায়ী আর কিছু সরকারের। এইভাবে ইনশাআল্লাহ আমরা একটা মানসম্মত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবো ইনশাআল্লাহ। প্রত্যেকটি বিভাগীয় নগরী, প্রত্যেকটি জেলা কেন্দ্রে ইনশাআল্লাহ আমরা মেডিকেল কলেজ কায়েম করব এবং বিশেষায়িত হাসপাতালও গড়ে তুলব। আর যে সমস্ত জায়গায় শ্রমঘন এরিয়া, সেখানে শ্রমিকদের জন্য আলাদা বিশেষায়িত হাসপাতাল হবে। তারা যাতে ওখানে সেবা নিতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন, স্বাস্থ্যের সাথে তারা যাতে সেবা নিতে পারেন, সেই দেশটি আমরা করতে চাই। ওই দেশটি আপনারা চান? সবাই চান ইনশাআল্লাহ। তাহলে আগামী 12 তারিখ 2টা ভোট। কয়টা ভোট? একটা হচ্ছে গণভোট। গণভোটে কি বলবেন? গণভোটে হা মানেই হচ্ছে নতুন বাংলাদেশ, পুরানা রাজনীতিকে লাল কার্ড। হা মানে পুরানা রাজনীতিকে লাল কার্ড। যেই রাজনীতি মানুষ খুন করে, যেই রাজনীতি আয়নাঘর তৈরি করে, যে রাজনীতি দেশপ্রেমিক নেতাদেরকে খুন করে, যেই রাজনীতি আমার দেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করে, যেই রাজনীতিবিদদের জন্য ব্যবসার উপাদানে পরিণত হয়, 12 তারিখ সেই রাজনীতিকে ইনশাআল্লাহ লাল কার্ড। এই জন্য আমরা সবাই গণভোটে হা বলবো ইনশাআল্লাহ। হা চিহ্নতে আমরা সিল বসাবো। ঠিক আছে সবার? হা মানে আজাদি, হা মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। ইনশাআল্লাহ প্রথম ভোট হা। এবার দ্বিতীয় ভোট। যাদের অতীতেও খাসলত খারাপ ছিল,